আসসালামু আলাইকুম। আমরা এক্সেলের কিছু অ্যাসাইনমেন্ট আপনাদের দিছিলাম একটু আগে। হাউ টু ইউজ ফ্রি স্প্যান, হাউ টু ইউজ ডাটা ফিল্টার, হাউ টু সেট পিকচার বিহাইন্ড এনি নেম, হাউ টু ইউজ ট্রান্সপোজ ফর এনি টেবিল, হাউ টু ইউজ কালার ফর এনি বর্ডার ফর এনি টেবিলস। আমি এই যে ৫টা প্রশ্ন দিলাম না, এই ৫টা প্রশ্ন এক্সেলে দেখাবো। আপনাদের শুধু খালি ভিডিও দেখলেই হয়ে যাবে। ঠিক আছে? একবার দেখেন। একেবারে শর্ট টাইমের ভিডিও, বাট শর্ট টাইমের ভিতরে আমি করে দিচ্ছি। হাউ টু ইউজ ফ্রি স্পেন প্রশ্ন। ঠিক আছে? একটা শীট আছে, দেখেন আগে বুঝি ফ্রি স্পেন কি। এই যে শীটটা আছে না, এই শীটটা যদি আমি স্ক্রোল করি তাহলে হেডলাইনটা দেখেন, এই যে উপরে যে হেডলাইন আছে না, এটা ভিতরে ঢুকে যায়, দেখেন নাই। এখন এই কোনটা কার কলম আমি বুঝতেছি না। এমন যদি হয় যে এটা ফিক্স করে রেখে দিব, তারপরে স্ক্রোল করলে ওটা ফিক্সই থাকবে আর যাবে না, তাহলে আমরা কিভাবে করব? এখানে সিলেক্ট, তারপরে ভিউ, ফ্রি স্প্যানস, keep rows and columns, এখানে আছে keep the top row visible। এই যে টপ রোটা ভিজিবল হবে, এখানে একটা ক্লিক করলেই হবে, বাস। এই যে টপ রোটা ভিজিবল হয়ে যাবে, শুধু উপরের এই জিনিসটা দেখেন। ১০০১ এমপ্লয়ি আইডি, আমি একটা স্যালারি শিট বানাইছি, এখানে দেখেন ১০০১, ২, ৩, ৪, ৫ এরকম। এখন আমি যদি ধরেন ১০৩০ আইডিটা দেখতে চাই, তাহলে আমি এই নামগুলো যাবে না, দেখেন এই দেখেন ১০৩০ এখানে চলে আসছে। এই দেখেন ১০৩০, এই যে আমি এই জিনিসটা এখন দেখতে পারতেছি। ঠিক আছে? বাট এই যে সবগুলো আছে, ইভেন কি আমার শীটটা পুরো ভিতরে চলে যাবে, দেখেন এই কিন্তু আমি হেডারটা অনেক ইম্পর্টেন্ট না এটা। এই যে দেখেন ট্রান্সপোজ করে আমরা কি করলাম, ফিক্স করে রেখে দিছি। কোথায় যাব? ভিউতে যাব, তারপরে ফ্রি স্পেনে যাব, তারপর ২ নাম্বারটা দিব। ঠিক আছে? গেল এটা। তারপরে আমাদের ২ নাম্বার প্রশ্নটা আমরা দেখি কি আছে। হাউ টু ইউজ ডাটা ফিল্টার। ডাটা ফিল্টারটা একদম ইজি। যেমন মনে করেন আমি কিভাবে ডাটা ফিল্টার ইউজ করব, প্রথমে হেডারটা সিলেক্ট করতে হবে, ডাটাতে যাবেন, তারপরে এখানে ফিল্টার পাবেন, ফিল্টারে ক্লিক করলে এখানে দেখেন অসংখ্য ডাটা ফিল্টারের আইকন চলে আসছে, তাই না? এখন আমি যদি যেমন সেলিম নামে এখানে যদি অনেক থাকে, শুধুমাত্র সেলিমকে আলাদা করে ফেলতে পারবো। এখানে যাবেন, গিয়ে যাওয়ার পরে এই যে সিলেক্ট অল এটা উঠাই দিয়া শুধু এই যে SLIM সেলিম, দেখেন এইখানে শুধু খালি ওই নামটা সিলেক্ট করেন তাহলেই হবে। এই যে এটা ধরেন সেলিম নামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ওকে দিলাম। এখানে শুধু সেলিম নামের যতগুলো জিনিস আছে না, সবগুলো এখানে আমি দেখতে পারবো। তারপর আমি এটা কপি করে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। ওই যে দেখেন এখান থেকে কন্ট্রোল সি দিয়া আরেকটা শিটে গিয়ে এখানে আমি পেস্ট করে দিতাম। তাহলে আমি কি করতে পারলাম, শুধু সেলিমের যে ডেটাগুলো আছে সেগুলো আলাদা করে ফেললাম ফিল্টার করে। বিশাল বড় ডেটা থেকে সেই ডেটাগুলোকে আমি আলাদা করে ফেলছি। তাহলে জিনিসটা কত সহজ না, আর কত সুন্দর, এটা অনেক ইম্পর্টেন্ট কাজের না। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ডাটা ফিল্টার, আবার আগের অবস্থায় যদি ফেরত যেতে চাই, তাহলে আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে ধরেন আমার এখানে গিয়ে এই যে এটা থেকে আবার সিলেক্ট করব, তারপরে এখানে ক্লিক করলে অল হয়ে যাবে। তাহলে আমরা ডাটাটাও চিনে ফেললাম, তাই না? তাহলে ৩ নম্বর প্রশ্নটায় আমরা চলে আসি। হাউ টু সেট পিকচার বিহাইন্ড এনি নেম, অর্থাৎ ধরেন আপনার এটা নাম, এই যে নাম আছে না, এইখানে এই যে এই মাউসটা এখানে যাব, একটা অটোমেটিক পিকচার চলে আসবে। তাহলে ব্যক্তি চিনার জন্য ছবি দেখা, হ্যাঁ এখানে ছবি না দিয়ে আমি পিছনে ছবি দিতে পারি। ধরেন আমি এখানে সেলিমের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি রিভিউতে যাব, রিভিউতে যাওয়ার পরে নিউ কমেন্টে যাব, কমেন্টে যাওয়ার পরে এটাকে ধরে আমি একটু বড় করব এরকম। ঠিক আছে? এই দেখেন একটু বড় করলাম, বড় করার পরে এই যে কাস্টম আছে যে এটাকে ডিলিট করে দিব এরকম। ঠিক আছে? ডিলিট করে এই যে বর্ডার আছে না, যে কোনো বর্ডার থেকে বর্ডারে গিয়ে একটা রাইট ক্লিক দিবেন। রাইট ক্লিক দেওয়ার পরে এখানে ফরম্যাট কমেন্টে যাবেন, ফরম্যাট কমেন্টে যাওয়ার পরে কালার এন্ড লাইনে যাবেন, তারপরে এখানে যাবেন, এখানে গিয়ে ফিল ইফেক্টে যাবেন, ফিল ইফেক্টে যাওয়ার পরে পিকচারে যাবেন, তারপরে সিলেক্ট পিকচারে যাবেন। সিলেক্ট পিকচারে যাওয়ার পরে এখান থেকে আমরা পিকচার সিলেক্ট করে নিয়ে আসব। ধরেন এখান থেকে নিউ পিক এটাতে গেলাম, এখানে গিয়ে আমরা কিছু ছবি ওপেন করব। এখানে
ওপেন করার পরে ধরেন আমরা একটা ছবি এখান থেকে নিলাম, এই যে ধরেন এই ছবিটা নিলাম, এখানে নেওয়ার পরে আমি ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে এখানে আমি এই যে এখানে আসবে একটা ঘটনা, এই যে ওকেতে ক্লিক দিব, তারপরে আবার ওকেতে ক্লিক দিব, দেখেন এখানে ছবিটা চলে আসছে। ঠিক আছে, এটাকে আপনি চাইলে আরো বড় ছোট করতে পারবেন, নিচের দিকে টান দিলে আরো বড় হবে, আর যদি কোন আপনি ছোট রাখতে চান তাহলে একবারে আমি ছোট করে দিতে পারবো এরকম টাইপের। ঠিক আছে, এখন দেখেন এই যে আমি ছবিটা দিলাম, এখন ধরেন এর নামটা লেখা আছে সেলিম, সিইউ, তার এখানে ছবিতে এই যে লাল দাগটা আছে না, আমি এখানে যাব, দেখেন অটোমেটিক ছবিটা চলে আসছে। এরকম ভাবে আমরা এই যে ধরেন আমি এটাতে গেলাম সামিয়া, আরেকবার দেখাচ্ছি, হ্যাঁ, এখানে যাবেন নিউ, এই যে রিভিউতে যাবেন, নিউ কমান্ডে যাবেন, কমান্ডে যাওয়ার পরে এখান থেকে এই জিনিসটা মুছে ফেলবেন, মুছে ফেলার পরে এই যে বর্ডার আছে না, বর্ডারে গিয়ে রাইট ক্লিক দিবেন, দেওয়ার পরে ফরম্যাট সেলে যাবেন, ফরম্যাট সেলে যাওয়ার পরে আপনি এখান থেকে কালার এন্ড লাইনে যাবেন, তারপরে এখানে যাবেন, তারপরে ফিল ইফেক্টে যাবেন, তারপরে পিকচারে যাবেন, তারপরে সিলেক্ট পিকচারে যাবেন, তারপরে ধরেন এখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করব, পিকচার সিলেক্ট করার পরে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে এখানে একটা মেসেজ আসবে, আমরা ওকে বলে দিব। ওকে, তারপরে এখানে একটা ওকে দিব, ওকে দেওয়ার পরে এখানে আরেকটা ওকে দিব, ওকে দেওয়ার পরে দেখেন এখানে এই যে পিকচারটা চলে আসছে, আপনি চাইলে পিকচারটা বড় করতে পারেন, এই দেখেন এরকম বড় করতে পারেন, বড় করে এতটুকু করতে পারেন। ঠিক আছে, দেখেন এখন আমি দুইটা পিকচার নিলাম, দেখেন এই যে সামিয়ার এখানে গেলে সামিয়া পিকচার চলে আসছে, আবার এখানে আসলে নাই পিকচার। তারপরে এখানে আপনি যখন বিজনেস করবেন, কারোর সাথে লেনদেন করার সময় কাউকে টাকা দেওয়া বা জিনিসপত্র দেওয়ার আগে আপনি তাকে শিওর হইতে পারবেন, তাহলে এখানে একটা সিকিউরিটি ইনফর্ম হয়ে গেল, এক্সেল মানেই তো সিকিউরিটি, তাই না? কারণ এক্সেল দিয়ে তো অনেক কিছু হয় পৃথিবীর মধ্যে। আমরা কত নাম্বার প্রশ্ন? ৩ নাম্বার প্রশ্ন করে ফেললাম। হাউ টু সেট ট্রান্সপোজ ফর এ টেবিল। আমরা একটা ট্রান্সপোজ টেবিল কিভাবে করব? ঠিক আছে? ধরেন আমরা এখানে চলে যাই, এই টেবিলটাকে ট্রান্সপোজ করব। এই যে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে এটাকে ট্রান্সপোজ করে দিব। এখানে যাবেন, রাইট ক্লিক করে এই যে পেস্ট স্পেশালে যাবেন, যাওয়ার পরে ট্রান্সপোজে ক্লিক করে এখানে একটা ওকে দিবেন, দেখেন টেবিলটা ট্রান্সপোজ হয়ে গেছে, অর্থাৎ আপনার এই যে টেবিলের হেডগুলো উপরে ছিল এই সাইডে চলে আসছে। ঠিক আছে, এটা পারে সবাই জানি। ওকে, তাহলে আমাদের কয় নাম্বার? 4 নাম্বার প্রশ্নটা কিন্তু হয়ে গেল। তারপরে হাউ টু কালার এনি বর্ডার ফর এনি টেবিল। আমরা ধরেন এই টেবিলের বর্ডার গুলো কালার করব, এটা আমার শেষ প্রশ্ন। এই যে ধরেন এই যে এখানে যে বর্ডারটা আছে না, এই সবগুলো বর্ডার কালার করব, কিরকম কালার করব? রেড কালার করব বা লাল কালার করতে পারবো। রাইট ক্লিক দিবেন, দেওয়ার পরে ফরম্যাট সেলে যাবেন, ফরম্যাট সেলে যাওয়ার পরে একটা বক্স আসবে। ঠিক আছে, বক্সে গেলে বর্ডারে যাবেন, বর্ডারে গিয়ে এখান থেকে কালারটা পিক করবেন। ঠিক আছে, ধরেন আমরা রেড কালার করি, যেটা দেখা যাবে, রেড কালার করলাম, এই বক্সে আউটলাইনে ক্লিক দিয়ে মিডিলে ক্লিক দিয়ে দেখেন এখানে রেড হয়ে গেছে, এখানে গিয়া একটু মোটা টাইপের বর্ডার সিলেক্ট করেন, দেখেন এখানে মোটা টাইপের বর্ডার সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ওকে করার সাথে সাথে আমার বর্ডার গুলো দেখেন পুরো স্যালারি শিটের বর্ডার কিন্তু রেড হয়ে গেছে। হ্যাঁ, আপনি সাদাও করতে পারবেন। তাহলে আমরা এক্সেলের আপনাদের এগুলো অ্যাসাইনমেন্ট, 5টা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট এবং আপনার প্রফেশনাল লাইফে প্রতিটা মুহূর্তে এগুলি ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে যারা ক্লাসে আসেন না তাদের জন্য অনেক উপকার, আর এরকম ভিডিও তো আমি প্রায় দেই এবং এখন থেকে রেগুলার ভিডিও পাবেন, এক্সেলের একটা ভিডিও পাবেন, এমএস ওয়ার্ডের একটা ভিডিও পাবেন, ওয়েব ডেভেলপমেন্টের একটা ভিডিও পাবেন, তারপরে আপনার এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্টের একটা ভিডিও পাবেন, তারপরে আপনার ওয়েব ডেভেলপমেন্টের একটা পাবেন, গ্রাফিক ডিজাইনের একটা ভিডিও পাবেন, প্রত্যেকটাতে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আপনার প্রফেশনাল জীবনে এই জিনিসগুলো লাগবে। ঠিক আছে, আমি চাই আমার স্টুডেন্টরা ভালো করুক, সবকিছু মোটামুটি অলরাউন্ডার হোক। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।